বামফ্রন্টের চির আগেই দেখা গিয়েছিল। শরিক সিপিআইএম প্রকাশ্যে বিরোধিতা করছে ফরওয়ার্ড ব্লকের। ফ্রন্ট শরিককে প্রার্থী না করে হাত ধরেছে তারা। এই পরিস্থিতিতে পুরুলিয়ায় শক্তি প্রদর্শন করে বার্তা, মূলত সিপিএম এর উদ্দেশ্যে বার্তা পাঠালো ফরওয়ার্ড ব্লক। বুধবার ঝালদা শহরের দলীয় প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে একটি বড় আকারের মিছিল করল অগ্রগামী মহিলা সমিতি। ফরওয়ার্ড ব্লকের ওই মহিলা সংগঠনের আহ্বানে মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অগ্রগামী মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা পূর্ণিমা বিশ্বাস ও রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা ডলি রায়। ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদিকা সুজাতা সিনহা সহ ফরওয়ার্ড ব্লকের রাজ্য জেলা নেতৃত্ব। স্থানীয় সত্যভামা স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষে ঝালদা শহরের নয়ামোড়ে পথসভা থেকে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদিকা পূর্ণিমা বিশ্বাসের অভিযোগ করে বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার আসলে লুঠের সরকার। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি এবং চাকরি চুরির সরকার বলেও কটাক্ষ করেন ওই নেত্রী। পুরুলিয়ার প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো উপস্থিত ছিলেন। তার দাবি, পুরুলিয়ার আসনটি দলের কাছে সম্মানের আসন। সেই 1971 সাল থেকে এখানে আমরা লড়াই করে আসছি। আগামী দিনেও এখানে সিংহছাপ থাকবে বলে সাফ জানিয়ে দেন তিনি। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা প্রাক্তন বিধায়ক ডলি রায় কটাক্ষ করে বলেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে। তৃণমূলের আমলে এ রাজ্যে মহিলারা নিরাপদ নন বলেও অভিযোগ তার। কর্মসূচিতে সংগঠনের দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম সিনহা, যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো, বিশিষ্ট নেতা অজিত সাহু, যুব নেতা মুকেশ দাস প্রমুখ ছিলেন। চাকরি খুঁজে বেড়াচ্ছে, আজকে আমার বাড়ির ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে আছে তারা সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে চাকরি নেই। আজ রাজ্যে যে সরকারকে আপনারা নির্বাচিত করে বসিয়েছে তারা চাল চুরি, গরু চুরি, বালি চুরি, চাকরি চুরি, সবকিছু চুরি করে বসে আছে। দুর্ভাগ্য, আমার রাজ্যে পশ্চিমবাংলা একটা এমন রাজ্য যে রাজ্য এডুকেশন শিক্ষা দপ্তর পুরো জেলের ভেতরে বসে আছে। আজকে আপনাদের ভাবতে হবে, একদিকে চোর রাজ্যের মন্ত্রী, একদিকে চুরি করছে, বালি চুরি করছে, গরু চুরি করছে, চাকরি চুরি করছে, মেয়েদের মান সম্মান চুরি করছে এক রাজ্যে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস। আরেকটা সরকার বসে আছে কেন্দ্রে বিজেপি, যে ধর্মের সুরসুরি দিয়ে মানুষের মাঝখানে রাম ভক্তি জাগাতে চাইছে। না চাকরি কোন রাম ভক্তি? আজকের মিছিল থেকে আপনাদের কি কি দাবি? আমাদের মূল বিষয়, আমরা ধর্ম নিরপেক্ষ আন্দোলনের পক্ষে আমরা ভোট চাইছি। আমরা চাইছি এই নির্বাচন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের পক্ষে লড়াই করার চিন্তাভাবনা ছিল, কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লক দাবি করে এসেছে যে আমাদের 3টা সিট লড়াই করবে। এরা কিন্তু সেই 3টা সিট দিতে রাজি নয়। এরা নিজের ইচ্ছায়, জানি না কোন স্বার্থে এসব করেছে। আমরা চাই, আমরা পুরুলিয়ায় আমরা যেভাবে লড়াই করে এসেছি 1977 থেকে 2021 পর্যন্ত 19 পর্যন্ত আমরা সেইভাবেই বামফ্রন্ট হিসাবে লড়াই করে এসেছি। কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল 2016-তে, সেই সমঝোতাতে ভোট হয়নি, আমি হেরেছিলাম আর এখানে কংগ্রেস জিতেছিল। আমরা সেই নিরিখেই আমরা এই সমঝোতা, কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা নয়, আমরা বামফ্রন্টের প্রতীকে আমরা লড়ছি। বামফ্রন্টের প্রতীকেই আমরা বামপন্থীদের ভোটের জন্য আবেদন করছি। প্রচারে কত আশা পাচ্ছেন? দেখুন, প্রচার তো আমরা করছি, আমাদের প্রচার আঞ্চলিক মিটিং হচ্ছে, বুথে বুথে মিটিং করলাম। এরপরে আজ থেকেই আমরা মহিলা দিয়েই আমাদের প্রচারের কাজটা শুরু করছি। দাদা, কয়েকদিন আগে এই সত্যভামার মাঠেই যৌথ বৈঠকের যে সভা ছিল কংগ্রেস এবং সিপিএম, সেখানে সিপিএমের নেতারা পরিষ্কার বলে দিয়ে গেছে যে আপনার উপরে বামফ্রন্টের কোনো অনুমোদন নেই এবং বামফ্রন্ট থেকে তারা বলছেন যে ফরওয়ার্ড ব্লকের এই প্রার্থীকে আপনারা ভোট দেবেন না। এটা নিয়ে কি বলবেন? দেখুন, অতীত যদি ঘাঁটতে হয়, নেতাজির দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক স্বাধীনতার সময় থেকেই কংগ্রেসের সাথে আমাদের বিরোধ। সেই জন্যই নেতাজি সুভাষ বোস সারা ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন। সেই অনুসারে আমরা 34 বছর কংগ্রেসের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই 34 বছর কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার ফলে আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম। এখন ওদের সঙ্গে আমরা হাত ধরতে চাইছি, আমরা সেই হাত ধরতে রাজি নই।
আমরা আমাদের দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া জেলায় লড়াই করবে, এটা নিশ্চিত। আজকের এই মহামিছিলে কি বার্তা দিতে চাইছেন, কি বলবেন? আজকে অগ্রগামী মহিলা সমিতির পক্ষে পুরুলিয়া জেলায় আমরা মহামিছিল করছি। এই মহামিছিলের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে নেতাজির দল ফরওয়ার্ড ব্লক, সেই ফরওয়ার্ড ব্লকের প্রতীক নিয়ে আমাদের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো, তাকে ভোট দেওয়ার বার্তা দিতে চাইছি প্রথমে পুরুলিয়াবাসীর কাছে। পাশাপাশি বলতে চাই যে আজ কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আর রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার, দুটো সরকারই একেবারে আপাত মস্তক দুর্নীতিতে ডুবে আছে এবং দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতি এই দুটো মিশ্রণে সংবিধানকে একেবারে ভেঙে চুরে গুঁড়িয়ে দিতে চাইছে। আর মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, মহিলারা আজকে নিরাপত্তাবিহীন অবস্থাতেই আছে। সারা দেশ জুড়ে মহিলাদের কোনো নিরাপত্তা নেই আজকে। আমরা সে কারণেই মহিলারা আজকে আমাদের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোকে নিয়ে পুরুলিয়া এই ঝালদা শহরে মিছিল করে বার্তা দিতে চাইছি যে মহিলাদের নিরাপত্তার জন্যে, দ্রব্যমূল্য বৃদ্ধি কমানোর জন্যে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে আমরা আমাদের বামফ্রন্টের প্রার্থী এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী, তাকে সিংহ চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। কিন্তু বামফ্রন্টের যে বড় শরিক সিপিএম তো বলছে যে এখানে ফরওয়ার্ড ব্লককে ভোট নয়, এটা নিয়ে কি বলবেন? দেখুন, কংগ্রেস বামফ্রন্টের শরিক না, তো বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক। আমরা সে কারণেই বলছি যে আমাদের প্রার্থী বামফ্রন্টের বামপন্থী ভোটারদের কাছে, পুরুলিয়াবাসী বামপন্থী ভোটারদের কাছে আমাদের আবেদন যে আমরা বামপন্থী দল, সেই দলের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো, তাকে ভোট দেওয়া হোক। তার ভোটের আবেদন, তাকে ভোট দেওয়ার আবেদনই আমরা জনগণের কাছে করি। কংগ্রেস বামপন্থী দল না, দক্ষিণপন্থী দল। ভগবান রামচন্দ্র সবার আমরাও জানি। আমিও আপনাকে পরামর্শ দেব, আপনারাও ভগবানের নাম লিখুন, জয় শ্রীরামের ধ্বনি আপনারাও দেন, কিন্তু এই সৎসাহস আপনাদের নেই। তাই মানুষ বিচার করবে কি ভগবান শুধুমাত্র আমাদের নৌকা, সেটা জনগণ ঠিক করবে। আমি এইটুকুই বলবো কি ভগবানের যে নাম ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আশা করি ভবিষ্যতে আপনারাও নেবেন, জয় শ্রীরামের ধ্বনি আপনারাও দেবেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।